কি পরিমাণ চলে যাচ্ছে দেখুন, ধুলাই কিছু দেখাই যাচ্ছে না। বেনাপোল এক্সপ্রেস ট্রেন দেখে মনে হচ্ছে টাঙ্গুয়ার হাওড়ে চলে এসেছি। ট্রেনে কি পরিমাণ গতি দেখুন, ম্যাক্স স্পিড ছিল 91। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আজকে চাপিয়ে দিচ্ছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি কৌশিক। আজকে আমাদের যাত্রা শুরু হবে চুয়াডাঙ্গা থেকে খুলনার উদ্দেশ্যে। আমাদের যাত্রার সঙ্গী হিসাবে রয়েছে সুন্দরবন এক্সপ্রেস। এই যে দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গার সেই পুরাতন রেলওয়ে স্টেশনের, এটা এখন বাতিল হয়ে গেছে, এটা আর এখন চলেই না। 1859 সালে স্থাপিত হয়, এখনও সেইভাবেই চলছে এখন। স্টেশনে প্রবেশ করেছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেন নম্বর 725 ও 726 খুলনা এবং ঢাকা শহরের মাঝে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম যাত্রীবাহী বাণিজ্যিক ট্রেন। স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দেওয়া দেশের অন্যতম জনপ্রিয় ট্রেনটি 2003 সালের 17 আগস্ট থেকে ঢাকা থেকে খুলনা পথে যাত্রী সেবা দিয়ে আসছে। সুন্দরবন এক্সপ্রেস 13টি এলএইচবি কোচ নিয়ে চলাচল করত, কিন্তু বর্তমানে চীন থেকে আনা আধুনিক সিআরআরসি কোচ নিয়ে চলাচল করছে। এতে 2টা এসি বাথ, 4টি এসি স্নিগ্ধা, 4টি নন এসি শোভন চেয়ার, 2টি খাবার গাড়ি ও 1টি পাওয়ার কার নিয়ে মোট 13টি সিআরআরসি কোচ নিয়ে চলাচল করে এবং এই ট্রেনটি 66 সিরিজের ইএমডি লোকোমোটিভ নিয়ে চলাচল করে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এর নাম অনুসারে ট্রেনটির নামকরণ করা হয় সুন্দরবন এক্সপ্রেস। ট্রেনটিতে আরও সুবিধা পাচ্ছেন, নামাজের জায়গা রয়েছে, অজুখানাও রয়েছে। সুন্দরবন এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন শহরতলি প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন সকাল 8টায় যাত্রা শুরু করে এবং খুলনায় পৌঁছায় দুপুর 3টা 40 মিনিটে। খুলনা থেকে প্রতিদিন রাত 9টা 45 মিনিটে যাত্রা শুরু করে এবং ঢাকায় পৌঁছায় ভোর 5টা 10 মিনিটে। পদ্মা সেতু রুটে চলাচল করার ক্ষেত্রে সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে। এটির সাপ্তাহিক ছুটি বুধবার। প্রায় 80 কিলোমিটার বেগে ছুটে চলেছে, দানবের মতো ছুটছে একদম। সুবিশাল এক গতি নিয়ে ছুটেই চলেছে আমাদের আজকের ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। আমাদের পরবর্তী স্টপেজ কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। বাংলাদেশে কত সুন্দর, না ঘুরলে আপনারা বুঝতেই পারবেন না।
কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম থেকে ওঠার কোনো ভালো সুবিধা নাই। এটা যাত্রীদের জন্য অনেক কষ্টদায়ক। এখানে বয়স্ক লোকজন বা অসুস্থ লোকজন থাকতে পারে। কোটচাঁদপুর স্টেশন থেকে ডিপার্চার নিচ্ছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঢাকামুখী। কোটচাঁদপুর পার হওয়ার পরেই বৃষ্টির দেখা মিলল। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দেখুন কি সুন্দর ভিউ, দেখে মনে হচ্ছে টাঙ্গুয়ার হাওড়ে চলে এসেছি। এরকম ভিউ কোটি টাকা দিয়েও কেনা যাবে না। ওয়েলকাম টু মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। ডিপার্চার নিচ্ছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। পরবর্তী রেলওয়ে স্টেশন যশোর জংশন। বাই বাই মোবারকগঞ্জ। এই জার্নিটা ছিল সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে। পরবর্তীতে আপনারা কোন ট্রেনে যাত্রা চান সেটা কমেন্টে জানাবেন। ট্রেনে কি পরিমাণ গতি দেখুন। ম্যাক্স স্পিড ছিল 91, এখন প্রায় 86 থেকে 80 স্পিডের ভিতরে থাকছে। প্রচুর পরিমাণে স্পিডে যাচ্ছে আমাদের ট্রেন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আসলে দানবের মতো ছুটে চলে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আজকে কাঁপিয়ে দিচ্ছে। প্রচুর পরিমাণে নিয়ে ছুটে চলেছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। ট্রেন লাইনে একটু সমস্যা থাকার কারণে লাল ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছে। আমাদের ট্রেনটি এখানে দাঁড়াবে এখন। এই যে দেখছেন লাল ফ্ল্যাগ। কি সমস্যা? এখানে লাইনটা ভেঙে গিয়েছে। ওই যে ওই সাইডে মেন রোড, ওটা হলো ঝিনাইদহে যাওয়ার মেন রাস্তা। ট্রেনটি ভাঙা জায়গা পার হয়ে আবার দানবের গতিতে ছুটে চলেছে। আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন যশোর।
ঝিনাইদহ জেলা চাষবাসের দিক দিয়ে অনেক নাম করা একটি জেলা। আসলে এরা অনেক চাষবাস করে। দেখুন মাঠে শুধু ফসল আর ফসল, এরা মাঠ ফেলে রাখে না, কিছু না কিছু এখানে চাষ করেই থাকে। দেখুন মাঠে শুধু ফসল আর ফসল। বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে, আরো অনেক জাতের গাছপালাও রয়েছে। ওইখানে মেন রোডে কিছু একটা হয়েছে যার কারণে এত পরিমাণ জ্যাম। থুরুপাত যাচ্ছি যশোর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। কি অসাধারণ ভিউ, একটু দেখুন আপনারা। আমাদের ট্রেনটি সুবিশাল কাঠ নিয়ে আবারও ছুটে চলেছে যশোর জাংশনের উদ্দেশ্যে। ওয়েলকাম টু যশোর জাংশন। ডিপার্চার নিচ্ছি যশোর জাংশন থেকে। পরবর্তী স্টপ যশোর নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। বাই বাই যশোর জাংশন। আবারও তার খেলাটা শুরু করে দিয়েছে, আবারও দানবের মতন সুবিশাল গতি নিয়ে ছুটে চলেছে। আজকের ওয়েদারটা আসলে অনেক সুন্দর ছিল, চমৎকার চমৎকার ভিউ পাওয়া যাচ্ছে আজকে। থ্রুপাস যাচ্ছি রুটিয়া রেলওয়ে স্টেশন। এই বৃষ্টির ভিতরে রোদের মুখ দেখতে পেলাম। রোদে উঠেছে, সাথে আবার মেঘলা আকাশ। অসম্ভব সুন্দর একটি ওয়েদার। এমন ওয়েদার সবসময় ভাগ্যে মিলে না।
গাছটা দেখুন, গাছটা অনেক সুন্দর লাগছে। আমরা এখন থ্রুপাত যাচ্ছি সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন। সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন পার হওয়ার পরপরই আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। দেখুন, যত সময় যাচ্ছে ততই যেন আকাশের আকৃতি চেঞ্জ হতেই থাকছে। যতই সময় যাচ্ছে তত ওয়েদার আরো সুন্দর হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কি পরিমাণ চড়ে যাচ্ছে দেখুন, ধুলাই কিছু দেখাই যাচ্ছে না। আপনারা একবার হলেও এই দানবের পিঠে উঠে যাত্রা ভ্রমণ করুন। ডিপার্চার নিচ্ছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে। নোয়াপাড়া রেলওয়ে স্টেশন পার হতে পারলো না, ওর খেলা শুরু হয়ে গেছে। বেচারিডাঙ্গা রেলওয়ে স্টেশন ওয়েলকাম টু ফুলতলা রেলওয়ে স্টেশন। যাচ্ছি ফুলতলা রেলওয়ে স্টেশন। Welcome to Daulatpur Railway Station.
ডিপার্চার নিচ্ছি দৌলতপুর রেলওয়ে স্টেশন থেকে। বাই বাই দৌলতপুর রেলওয়ে স্টেশন। আকাশ একদম অন্ধকার হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, আকাশ দেখে তাই মনে হচ্ছে। ওয়েলকাম খুলনা। আজকের যাত্রার শেষ রেলওয়ে স্টেশন।